আপনার নাম? জান্নাতুল ফেরদৌস ইশরা। জোরে। জান্নাতুল ফেরদৌস ইশরা। আপনার বয়স? 14। আপনার পিতার নাম? মোহাম্মদ গিয়াসউদ্দিন। মায়ের নাম? নাসরিন আক্তার। থানা? ফরিদগঞ্জ। জেলা? চাঁদপুর। আপনার পড়ালেখা? ক্লাস 7। ক্লাস 7। আপনার সমস্যাগুলো বলুন। মানে আমার সমস্যা আমি দেখি না, কিন্তু আমার দূর স্বপ্ন হয়, মানে খারাপ স্বপ্ন। হ্যাঁ, আর আপনার সমস্যা এখানে লিখেছেন খারাপ আচরণ করে, সবার সাথে উগ্র মেজাজ থাকে, আজানের শব্দ শুনলে কানে চাপ দিয়ে ধরে রাখে, টেলিভিশনে কোরআন তেলাওয়াত শুনলে চালাতে কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়, শুনতে বিরক্ত লাগে নাকি? বাইরে বাইরে ঘুরে, টোটালি কারো কোনো কথা শোনে না, খারাপ স্বপ্ন দেখে। ঠিক আছে? যে যে সমস্যাগুলো এখানে লিখেছে উনি, আপনার বাবা না? সবগুলো কি ঠিক আছে? আপনার সমস্যাগুলো আজকে কত সময় ধরে হচ্ছে? তারপর থেকে বেশি চেঞ্জ হয়ে যায়। দিনের বেলা একরকম, মাগরিব আজান দেওয়ার পরে ওকে আর কেউ ওর সাথে কথা বলতে পারে না ভালোভাবে। এবং এটা অনেক কিছু, রাত্রে ওষুধের রাত্রে ওর পাটা সব ছুলে গেছে, ও জানে না। ওই ছুলেছে কিন্তু ও জানে না, রক্ত পরে বেরিয়ে গেছে অনেক। হ্যাঁ, মানে অনেক হিংস্রতা হয়েছে। এই যে পরে নিজে নিজে অনেক কিছু করে। এটা আসলে দিনের বেলা সব স্বাভাবিক, সন্ধ্যার পরে ওকে আমি কথা আমরা আমাদের সাথে খারাপ ব্যবহার করে, টোটালি কথা সে ঠিক মতো বলতে পারে। সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? কয়েকদিন। বিশেষ করে বাড়িতে যাওয়ার পর থেকেই বেশি হচ্ছে। বাড়িতে এক মাস। কোন ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখেছেন? একজন হুজুর দেখেছি। আচ্ছা, ওই যে তোমার চিকিৎসা নেওয়ার পর কোনো ফল? ওগুলো ওই যে যা যা দিচ্ছে কিছু ব্যবহার করে না, সব পালাইছেন। তাবিজ দিয়ে কিছু ব্যবহার করতে পারে। আপনার কাছে দিচ্ছে হাত দুটা। এর আগে চোখ বন্ধ করে কথা দেখছিলেন ওরকম? কি দেখছিলেন? আমার রুম। রুমের কোন জায়গা? রুমের দরজার সামনে। এখানে কি দেখছিলেন? মানে আমার রুমে আর রুমের সোফায় কেউ বসেছিল। পুরুষ নাকি মহিলা? পুরুষ। হাত দুটা মুষ্টি করে ওই জায়গা, ওই পুরুষটাকে দেখবেন ইনশাআল্লাহ। হাত দুটা মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। রোগীর সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা সায়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে একমত আসলে হাজির হও। আপনার চোখ বন্ধ অবস্থা, আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? আমার ঘর। ঘর? বাসা? বাসার কোন জায়গায়? রুমে কি খাটের উপরে? তাহলে দ্রুত কথা বলেন। দরজার সামনে। ওইখানে কি দেখা যাচ্ছে? পুরুষ, মহিলা, সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল? কি? কালো ছায়া। কালো ছায়া, এটা কি পুরুষ নাকি মহিলা? পুরুষ। তার উপর একটা খাঁচা পড়বে, তার উপর একটা খাঁচা পড়ছে। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। পুরুষ নাকি কালো নাকি ফর্সা? শ্যাম বর্ণের। তার বয়স কিরকম হবে? 30-35। 30-35। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? স্বাভাবিক। স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে। পুরুষটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কানের মধ্যে শুনবেন না, অটোমেটিক উত্তরটা আপনার ভিতরে চলে আসবে। কি বলতেছে নাম? আপনি প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? তোমাকে কেউ পাঠিয়েছে না তুমি নিজ থেকে আসছো? কি বলে? পাঠিয়েছে। আপনি প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? তুমি কি একা না তোমার সাথে আরো কেউ আছে? আরো আছে। আপনি প্রশ্ন করেন যে তুমি কোন ধর্মের অনুসারী? তুমি কোন ধর্মের অনুসারী? কি বলে? হিন্দু। আপনি বলেন যে নামাজের সময় অথবা মাগরিবের পরে আমার যে সমস্যা করতো এটা কে করতো? নামাজের সময় বা মাগরিবের সময় আমার যে সমস্যা করতো এটা কে করতো? কি বলে? আমি। আমি বসে বলতেছি আমি নাকি?
আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে? তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না? তার গলার সামনে একটা ছুরি গেছে। হ্যাঁ। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দেখেন তো ওই ছেলেটা কিংবা ওই পুরুষটার মাথা পড়ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন, সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দূর দূর চোখের সামনে 5,000 দুজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর আসছে। হুম। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। হ্যাঁ, জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। হুজুর এই রোগীর সাথে আমরা একটা জিনকে জবাই করছি হুজুর, এই জিনটা ছাড়া এই রোগীর সাথে আর কি কোনো জিন আছে? কি বলে? হ্যাঁ, কতজন আছে? 3 জন। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ, আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করেছেন? কয়টা বলতেছে? 10টা। বান কয়টা মারছে? 5টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ, আচ্ছা হুজুর যে জিনগুলোকে আমরা ধরে নিয়ে আসছি তাদের আত্মীয় স্বজন কেউ কি আছে পরবর্তীতে ক্ষতি করার মতো? হ্যাঁ, 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 কতজন আছে? অনেক। অনেক। কতজন? কতজন বলতেছে? 20 জন। ধরে নিয়ে আসতে বলেন। ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ, জিন সবগুলোকে জবাই করতে বলেন। জিন সবগুলোকে জবাই করুন। করছে। হ্যাঁ, জিনের লাশ এবং কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো একসাথে জ্বালিয়ে দেন। দিছে। হ্যাঁ, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বান কুফরি এমন কোনো সমস্যা আছে? কি বলছে? না। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।